বেরাদার, একজন মহিলার গর্ভেতে বাচ্চা, টাটকা ঘটনা। তো মহিলাটা প্রত্যেক দিন সকালবেলায় কোরআন তেলাওয়াত করে, নমাজ পড়ে, 5 ওয়াক্ত নমাজ পড়ে, তো পড়ে আবার তাহাজ্জুদের নামাজও পড়ে। জোরে বলেন। এই তাহাজ্জুদের নামাজ আমরা কে কে পড়ি? হাত তোলেন দেখি দেখি, আছে? ওরে বাবা রে, আমরা যদি তাহাজ্জুদ পড়তাম তাহলে দুনিয়াটা বাবা এরকম থাকতো না, তাই না? বেরাদার ইসলাম, তো ওই মহিলাটা, এই মাইক ম্যান কই গো? এই প্যাপো করছে কেন? কই মাইক ম্যান কই? মাইক সুন্দর বাজে তোমার, এই যে কি প্যাপো করছে, একটু বইটা বন্ধ করো বাবাজি। হ্যালো, আটু কমাও। বেরাদার, তো ওই মহিলাটা গর্ভে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জি, রোজা করে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে বলে। বেরাদার ইসলাম, আমাদের ঘরে মা বোনেরা পড়ে নাকি? বেরাদার ইসলাম, আমাদের ঘরের মা বোনেরা তারা বাবা পড়ে না। গর্ভে বাচ্চা নিয়ে কি করে? মেলাতে ঠেলা খায়, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, মিথ্যা কথা বলে। বেটাকে গর্ভে সন্তান নিয়ে বাবা যে আপনার কিনা কাউরের ভুয়ে বাবা খেসারি চুরি করে, মটর চুরি করে। কিন্তু বেরাদার ইসলাম, মজাজ সামানি কিরাম, যেই মহিলার গর্ভেতে বাচ্চাটা আছে, জীবনে বাবাজি 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, কাজা করে না বাবাজি, তাহাজ্জুদের নামাজ পড়ে। জোর কর সুবহানাল্লাহ। ওগো ভাইরা, এ সোনা মানিকেরা, যেই মহিলার গর্ভেতে বাচ্চা আছে, 1 মাস হয়ে গেল বাচ্চার, তবুও নামাজ ছাড়ে নাও, রোজাও ছাড়ে নাও বাবা, কোরআন পড়াও ছাড়ে নাও, তাহাজ্জুদের নামাজও ছাড়ে নাও। 2 মাস চলে গেল তবুও ছাড়ে না, 3 মাস চলে গেল তবুও ছাড়ে নাও, 4 মাস চলে গেল তবুও বাবাজি ছাড়ে না। এ বাচ্চার যখন 9 মাস হয়ে গেল রে বাবা, দেখবেন আমার মায়েদের গর্ভের বাচ্চা যখন 9 মাস হয়ে যাবে, কোন মা সঠিকভাবে কাজ করতে পারে না, পারে? কিন্তু বেরাদার, মজাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এরকম ভাবে আপনার 9 মাস যখন হয়ে গেল, 9 মাস হয়ে গেছে তবুও বাবাজি আপনার নামাজ কাজা করে নাও, নামাজও বাদ দেয় নাও। যখন মহিলাটার পেটে বাবাজি আপনার যন্ত্রণা উঠে গেল, প্রসাবে যন্ত্রণা উঠে গেল, ওই মহিলাকে নিয়ে একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বাবা কিছুক্ষণ পরে ওই মহিলার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পুত্র সন্তানটা জন্মগ্রহণ করার পরে এ বাবাজি মুখ দিয়া পড়তেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন আল্লাহ জিকে করে। এ নাসেরা বলতেছে আল্লাহ। নাসেরা মনে মনে চিন্তা করলো, আমরা তো এই নাসের ভূমিতে বহুত মেয়ের সন্তান হওয়া দেখেছি, কিন্তু এইরকম বাচ্চাতে আল্লাহ বলা আমি দেখতে শোনেনি, আল্লাহ বলা আমি কারো মুখ থেকে শোনেনি। বাবা নাসেরা গিয়ে বলতেছে মহিলাটাকে, এই মহিলা বলো না তুমি দুনিয়াতে কি কাজ করেছো, বলো না বলো না বলো না। তখন বলতেছে গো নাস, তবে শুনে নাও, আমার গর্ভে যখন বাচ্চা ছিল আমি নামাজ পড়া ছাড়তাম না, আমার গর্ভে যখন বাচ্চা ছিল কোরআন পড়া ছাড়তাম না, আমার গর্ভে যখন বাচ্চা ছিল তাহাজ্জুদের নামাজও কাজা করতাম না। তারই জন্য আমার বাচ্চা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটা নেক বান্দা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হে সোনা মানিকেরা, একটা বাচ্চা মহিলা দিয়েছে, একটা ফুটফুটে বাচ্চা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো বাচ্চাটা বড় হলে পরে যেন খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যায়।
জোর বলুন সুবহানাল্লাহ। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওগো সুনামানিকেরা, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বলতেছে ওগো নাসেরাও, আমি গর্ভে সন্তান নিয়ে কোনোদিন নামাজ কাজা করি নাই, নামাজ তো দূরের কথা, আমি তাহাজ্জুদের নামাজেও বাদ দিই না। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেছে। জি বেরাদার, এ সোনা মানিকেরও ও মা জননী, আপনাদের গর্ভে যখন বাচ্চা আসবে গো মা, ও মায়েরা গো, গর্ভে যখন সন্তান আসবে মাও, আপনাদেরকে বলবো কোরআন পড়বেন, আপনাদেরকে বলবো রোজা করবেন, আপনাদেরকে বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, গর্ভে সন্তান নিয়ে ভালো কাজ করবেন, আপনার গর্ভে থেকে সুন্দর একটা সন্তান তৈরি হবে। আর যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খাবে, যেই মহিলা গর্ভেতে সন্তান নিয়ে বেরাদের লাভ চুরি চামারি করে বেড়াবে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিনেমার হলতে যাবে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখা বেড়াবে, ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবা চারতলা বাড়ি করবে, চারতলা বাড়ির ওপরে লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবাদ। ওই সন্তান গেলে, যে সন্তান কারা, যে মহিলারা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, যে মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে, ওই বাচ্চাগুলো ওই সন্তানগুলো দুনিয়াতে আসার পরে চারতলা বাড়ি করবে, চারতলা বাড়ির উপর লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবাদ। কিরে ভাই কথা ঠিক কিনা? বাবা যে মুসলমান 4 চাকা গাড়ি কিনবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ে আর বুড়িবাদ, তাহলে হবে? কেন? ওই মা বোনদের দোষ থেকেই বাচ্চা নষ্ট হয়েছে, নাকি বলছেন? মা বোনদের বাচ্চা যদি মনে করে মা বোনেরা সঠিকভাবে পালন করতে পারে তো পারবে, আর যদি বাবাজি বলে না সন্তানকে মানুষ করব না, তো বাবা জীবনও মানুষ করতে পারবে না। মা বোনদের কোল হলো একটা বাচ্চাদের একটা শিক্ষার প্রতিষ্ঠান, জোরে বলুন সুবহানাল্লাহ। মার কাছে যদি শিক্ষা যদি না পায় রে বাবা, কোন জায়গাতে শিক্ষা পাবে না। কি গো কথা কিছু বুঝতে পারছেন? বাবা যে মুসলমান আসুন, এই ফরুদ্দিনগঞ্জের সাকার, তিনি বলছে মা গো আমি চোখ দুটোকে দান করে দিয়েছি দুটো কাককে। কাকে? কাক। তাই কই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোর বলুন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর করুন একটু মহব্বতে বলুন। আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আজান, আস্তো বেশে হাজরতে
বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মগধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলুন দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দোনায়নে রসুল পাক দোনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো যেরকম আট মহাপাতে বলুন তখন দিনী কতই আলোচনা থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন দিনী কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবারা আমার মা বোনেরা এই সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা যেমন বাবাজি এদিকে ফররুদ্দিনগঞ্জ সাকার বাবাজি দুই চোখতে বাবা রক্ততে লোট শরীরে বাবা রক্ততে বাবাজি আপনার কিনা বন্যা বইতেছে এদিকে ফররুদ্দিনগঞ্জ সাকারের মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটা পরিদিকে আল্লাহ আপনি ওলি বলে কবুল করে দিন ওলি বলে কবুল করে নিন বাবাজি মুসলমান তিরার মা ফররুদ্দিনগঞ্জ সাকারের মা আল্লাহর কাছে দোকান বাবা হাত তুলে দিয়েছে এই বাবা এদিকে মন দেন কোন দিকে এদিকে মন থাকলে নবীকে মন দেওয়া হবে ঠিক কিনা তাই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে কোন নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে
কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? নবীকে তো মন দিতে পারলাম না, ওই পাড়ার জরিনাকে মন দিলাম, ওই পাড়ার সকিনাকে মন দিলাম, ওই পাড়া আব্দুর রহমানের বিটিকে মন দিলাম, কিন্তু বাবারে এখনো নবীকে মন দিতে পারলাম না। যদি নবীকে মন দিতে পারতাম রে বাবা, এখনো মুসলমান সুদ খেতাম না। যদি নবীকে মন দিতাম এখনো বাবা যে আপনার হারাম খাদ্য খাবার খেতাম না। যদি নবীকে মন দিতে পারতাম বাবা যে মুসলমান কখনো আমরা চুরি চামারি করতে পারতাম না। আমরা যদি নবীকে মন দিতে পারতাম বাবাজি লোকের ভিড় আল চাষ করে খেতাম না। আমরা যদি নবীকে মন দিতে পারতাম এক ওয়াক্ত নামাজ কাজা করতাম না। কি গো, আমরা নবীকে কে কে মন দিয়েছে হাত তোলেন, হাত তুলবেন না? মন দিয়েছেন দিল থেকে তো? একবার শুধু নবীকে মোহাব্বত করে দেখুন, কতই না মজা। জোরে বলে জি। এই ফরিদুদ্দিন গাজী সাকার তিনি বাবা আমার নবীকে মোহাব্বত করে আল্লাহর ওলি হয়েছে। আমার গৌসুল আজম নবীকে মোহাব্বত করে আল্লাহর ওলি হয়েছে। খাজা গরিবে নবাব আমার তিনা আমার নবীকে মোহাব্বত করে আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও নিজামউদ্দিন আউলিয়া আমার নবীকে মোহাব্বত করে বাবা যে আল্লাহর ওলি হয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এদিকে বাবা ফরিদের মা আল্লাহর কাছে বলতেছে, বল আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। আমার বেটা এক নয় দু নয় প্রায় 34 বছর ধরে আপনার ইবাদত করেছে। ওগো আল্লাহ আপনি আমার বেটাকে জান্নাতি দুটা চোখ দান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও প্রতিদিন গঞ্জে সাকার মাও তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বল আল্লাহ আল্লাহ আমার বেটা ফরিদকে জান্নাতি দুটা চোখ দান করে দাও। বাবারা মা বোনেরাও যখন বাবা দোয়া করতে থাকে রে বাবা, আমার প্রতিদিন সাকার মা বলতেছে একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকাও, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও প্রতিদিন সাকার মা বলছে, বেটা ফরিদ, বেটা ফরিদ তুমি একবার চোখ কানা খোলো। বাবা যে চোখ কানা খুলেছে বাবা জান্নাতে চোখ আসে নাই। আবার প্রতিদিন গাঞ্জা সাকার মা আল্লাহর কাছে হাত তোলে, ওগো আল্লাহ আল্লাহ আমার বেটার ফরিদের যদি চোখ না দান করে দাও জানবো যে আমার বেটা ওলি হতে পারে না। যেমন মা জননী আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে দুটি চোখ ফরিদের চোখে লাগায়া দাও। এই বাবা যে মুসলমান ভাইরাও প্রতিদিন গঞ্জে সাকার মা বলতেছে, বলে বেটা ফরিদ এবার বিসমিল্লাহ বলে চোখ খুলে দাও। যেমনই বাবা বিসমিল্লাহ বলে চোখ খুলেছে আল্লাহর কে কুদরত দুই চোখ জান্নাতে এসে গেছে। এর নাম বাবা আল্লাহর ওলি। জোরে বলেন। এই বেনাদের ইসলাম মজাজ সামানি গ্রাম এই সুনামানি কেরা ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও ফরিদুদ্দিন গাঞ্জে সাকার মা বলছে, বেটা ফরিদ তুমি এক নয় দু নয় তিন নয় 36 বছর ধরে আল্লাহর ইবাদত করেছো, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। আমি এটা আমার বিশ্বাস হয়ে গেল, কিন্তু বেরাদার তিনা মা বলছে, বেটা ফরিদ ওলি হলে পরে হবে না, মুর্শিদ হতে হবে। হতে হবে মুর্শিদ। বাবা যেমন একজন মহিলা দিয়েছে 50 টাকাও, আল্লাহ যা সাথে চেনেতে দিয়েছে 50। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো আপনি আমার
জীবনের জীবন। জোরে বলুন আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো আপনি ওলি আমার জীবনের জীবন। ওলি যদি পেয়ে যাই, ওলি যদি পেয়ে যাই, জান্নাত তার জন্য আসান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওলি যারা পেয়ে যায় জান্নাত আসান হয়ে যায়। একবার হাত দাও ওলির হাতে। আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো আপনি আমার জীবনের জীবন। গৌসুল আজম মাঝ ভান্ডারী ছিলেন তিনি আরশের ওপরে রে। যাদের মনে আছে দেখো, যাদের মনে আছে দেখো, ওলি কথা কয় আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো আপনি ওলি আমার জীবনের জীবন। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা একজন ওলির ঘটনা শোনালাম। বাবাজি আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 200, আল্লাহ তিনার দানটা কবুল করে নিও। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি যেই খাজা মঈনুদ্দিন, এই বাবা খাজা বাবার নাম শুনেছেন না শুনেননি? জি আজমির গেছিলেন। खाजा जिसको बुलाते हैं वो आजमीर जाते हैं, ख्वाजा जिसको बुलाते नहीं वो भी आजमीर नहीं जाते। बेरादर इस्लाम একটা বাচ্চা মই দিয়েছে 50 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 50, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। ওই বাচ্চা মেয়েটাকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা যে খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতেন, আমাদের মাথায় পাগড়ি আছে সেটাও বাবা পেতাম না। আপনাদের আমাদের মাথায় টুপি আছে সেটাও বাবা পেতাম না। যেটা খাজা মঈনুদ্দিন আমার আল্লাহর নবী খাজা মঈনুদ্দিনকে বলো গো মঈনুদ্দিন তাড়াতাড়ি করে যাও, ভারতটা যেন অন্ধকার রয়েছে, তুমি ভারতে গিয়া ইসলামের ডঙ্কা বাজায়া দাও। সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই বাবাজি যখন ভারতেতে আসলেন, বাবা দিল্লির সরজমিনে আসলেন। আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম এই খাজা মঈনুদ্দিন বেরাদার জমিনে বসে বাবা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এদিকে বাবা পৃথ্বীরা যাও তার সেনাবাহিনীদেরকে পাঠায়া দিল, বলতেছে এই সেনাবাহিনী তাড়াতাড়ি করে যাও। যেই ফকির বাবা 40টা মুরিদ নিয়ে দিল্লির সরজমিনে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে, তাকে এই দেশ থেকে তাড়ায়া দাও। বাবারা ভাইরা একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 100, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা পিত্তি রাজার লোকেরা এসে আমার খাজা মঈনুদ্দিনকে বলে এ খাজা এ ফকির বাবা তাড়াতাড়ি জমিন ছেড়ে দিয়ে পালায়া যাও, এ জমিন হলো পিত্তি রাজার জমিন। খাজা বাবা বলে শুনে নাও এই জমিন কোন পিত্তি রাজার নয়, কোন লোকের নয়, এ জমিনের মালিক হলো আল্লাহ। কে? আল্লাহ মালিক। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও বেরাদার পিতৃরাদার অনেক মানুষ বাবা যে এসেছে, হাজার হাজার মানুষ এসেছে। আমার খাজা মঈনুদ্দিনকে বাবা কে ধরেছে হাত, কে ধরেছে পাও, কে ধরেছে বাবাজি পেট, কে ধরেছে আপনার বগলের তলাও। বাবাজি আল্লাহর কি কুদরত, আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি জমিন থেকে চুল পরিমাণের ছাড়তে পারে না। এরই নাম খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন
পিতৃ রাজার লোকেরা গিয়ে বলতেছে, বলো গো পিতৃ রাজাও, আমরা তো ওই ফকির বাবাকে জমিন থেকে চুল পরিমাণ লড়াতে পারলাম না, ইন সত্যিকারে আল্লাহর ওলি উনার সঙ্গে লাগতে যায় নাও। পিতৃ রাজা বলতে, যোগ আমার লোকেরা তোমরা শুনে নাও, এই ফকির বাবাকে যদি আজমির থেকে না তাড়াতে পারি, আমার সব ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে, তাড়াতে হবে। বাবাজি মুসলমান পিতৃ রাজা কি করলো, বাবা একটা শরবত বানালো, ওই শরবতে বাবা বিষ মিশায়া দিল। কি মিশালো? বিষ মিশায়া দিল। বিষ মিশায়া দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও পিতৃ রাজা বলতেছে, বলো গো আমার লোকেরা যাও, খাজা বাবাকে দিয়েছো, ফকির বাবাকে দিয়েছো, ফকির বাবা যেমনই পান করবে গল্প ঘটিয়া যাবে, তাকে আদমি থেকে বাইর করাইয়া দেব। বাবাজি যেমনই আপনার পিসখানা পানি নিয়ে এসেছে, আমার খাজা মঈনুদ্দিন বিসমিল্লাহ বলে আপনার পান করে নিয়েছে। বেরাদার ইসলাম, আমার খাজা বাবা পান করতেছে, এদিকে পিতৃ রাজার দেহ জ্বলতেছে, কলিজার টুকরা টুকরা হয়ে গেছে রে বাবা। এদিকে পিতৃ রাজা দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে, বলো গো ফকির বাবা, আপনার সঙ্গে আমি লাগাবার ভুল কাজ করেছি, আমি আর জীবন লাগতে যাব না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, বলো গো পিতৃ রাজা, আল্লাহর ওলিদের সঙ্গে পাঙ্গা দিতে যেও না, তিনারা হলো আল্লাহর ওলি, আল্লাহর তরফ থেকে ক্ষমতা পায়। ঠিক কিনা বাবা? যে মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, যেই রকম বাবা আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবা যে মুসলমান, তিনি বেরাদার ছোট্টবেলাতে 8 বছরের সন্তান, একটা ছেলে দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যা সাথে চেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, যেরকম আল্লাহুম্মা আমিন। বাবারা মা বোনেরাও, যেই দেখো আমার আপনার কি আব্দুল কাদের জিলানীর বয়স যখন বাবা 8 বছর, একটা বাজারে প্রবেশ করেছে, বাবা যে আমার আপনার কিনা গাউসুল আজমকে খুব খিদা লেগেছে, একটা দোকানদারকে বলছে, এই দোকানদার আমাকে দুটি খেতে দেবে নাকি? দোকানদার বলছে, ছেলেটা তোমার কাছে পয়সা থাকলে পরে কেন খেতে দেব না? আমার গাউসুল আজম বলছে, দোকানদার আমার কাছে কোনো খাবার না, আমার কাছে কোনো টাকা নাই। দোকানদার বলছে, টাকা নাই, পয়সাও নাই। আমার আল্লাহ বলছে, রে দোকানদার, ওলিদের অপমান আমি সহ্য করতে পারি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে, বলো গো দোকানদার, তোমার দোকানে বিরিয়ানি আছে, তোমার দোকানে পোলাও আছে, তোমার দোকানে ডিম ভাজা আছে, আমি তোমার এই ডিম ভাজা থেকে মুরগির বাচ্চা তৈয়ার করে দেখাবো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুরগি বাচ্চা বাবাজি, এ বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনামানি কেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিলো একজন মহিলা দিয়েছে 200, আল্লাহ যা সাথে জানেতে দিয়েছে 200, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আমার গাউসুল আজম বলতেছি, দোকানদার দোকানদার, আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করব। বাবা দোকানদার, যাই পাগল ছেলে কোথাকার, ভাজা ডিম থেকে ওর মুরগির বাচ্চা হয় নাকি? আমার গাউসুল আজম, যাই আপনি একবার হুকুম বলেন, একবার বলেন এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করবো কিনা? তো দোকানদার বলছে, তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো, তাহলে আমি তোমাকে দোকানের খাবার সব ফ্রি করে দেবো। জোরে আমার আল্লাহ তো ওটাই চাইছে, তুই দোকানে খাবার ফ্রি করবি কিনা না আল্লাহর ওলির জন্য, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ভাজা ডিমটাকে হাতে নিয়েছে, নেওয়ার পরে বলতেছে, কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ।
একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ যিনি আপনার যা সাথে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরকান আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরকান আল্লাহুম্মা আমিন। এই বাবাতে মুসলমান ভাইরা, আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করে, এরই নাম হলো কৌশল আজম জিলানী। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, যেরকম আমি বলতে চাইছিলাম যে খাজা মঈনুদ্দিন কে বাবা বিষ পান করালো, কিন্তু খাজা বাবা বিষ পান করতেছে, এদিকে পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হতেছে। তখন বলতেছে হুজুর গো মাফ করে দিন, আপনার কাছে অন্যায় করে দিয়েছে। খাজা বাবা বলে যাও আমি তোমাকে মাফ করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আবার পিতৃ রাজা তার সেনা বাহিনীদেরকে বলে শোনো, বলে ফকির বাবাকে ছাড়া যাবে না। একবার বাবাজি ঠকলো, তবু আবার লাগতে যাচ্ছে, ছাড়া যাবে না, যাবে না, একে যেমন করে হোক আজমির থেকে তাড়াতে হবে। তাহলে কি করা যায়? বাবা জয়পাল জাদুকরকে ডাকা হলো। এই জয়পাল জাদুকর, তুমি যদি খাজা বাবাকে মেরে ফেলতে পারো, তুমি যদি খাজা বাবাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারো, তুমি যেটা চাইবা তোমাকে সব আমি দেব। বাবা যে মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন আনাসাগরের উপরে বাবা আল্লাহ ইবাদত করতেছে। একজন দিয়েছে 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবারা আমার মা বোনেরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম আনাসাগরের পাহাড়ের উপরে বাবা আল্লাহর ইবাদত করতেছে। এদিকে জয়পাল জাদুকর বাবাজি পাহাড়ের উপরে ওঠে, আমার খাজা বাবাকে মারবার জন্য জাদু ছাড়তেছে। একবার ছাড়লো জাদু, সাপের জাদু। বাবা আমার খাজা মঈনুদ্দিন এই সাপের জাদুকে ধ্বংস করে দিল, জোরে কোন সুবহানাল্লাহ। একবার বাবাজি বিজলির আপনার কিনা জাদু ছাড়লো, খাজা বাবা বিজলির জাদুটাকেও বাবা ধ্বংস করে দিল। আপনার কিনা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা আনাসাগরের উপরে আল্লাহর ইবাদত করতেছেন। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে জয়পাল জাদুকর আবার একটা জাদু ছিল রে বাবা, মোটা মোটা পাথর উঠতে উঠতে গিয়ে আমার খাজা বাবার কাছে যায়, অমনি পাথর গুলো কুচি টুকরা টুকরা হয়ে যায়। আমার খাজা বাবার খরম জুতা, কাঠের জুতা, আমার খাজা বাবা তিনি বলতেছে জুতা যাও জয়পাল জাদুকরকে পিটতে 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 আমার কাছে হাজির করে দাও। খরম জুতোকে, খাজা বাবার জুতোকে হুকুম করার, যাও ওই জয়পাল জাদুকরকে পিটতে পিটতে আমার কাছে নিয়ে এসো। খাজা বাবার জুতা উঠতে শুরু করলো, যেতে 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 বাবা জয়পাল জাদুকরকে পিটতে লেগেছে। চল আমার খাজা বাবার সঙ্গে তুই বেঈমানি করবি, এটা আমিও সহ্য করতে পারি না। যেই খাজা মঈনুদ্দিনের জুতা মুবারক বাবাজি আপনার কিনা জয়পাল জাদুকরকে পিটিয়ে পিটিয়ে আনতে পারে, আর আমার নবী মুস্তাফার জুতা মুবারক আরশে আজিমের থেকেও দাম বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরাও, যখন বাবা জয়পাল জাদুকরকে পিটিয়ে পিটিয়ে আমার খাজা বাবার কাছে যখন আনা হলো, আনার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, তখন বাবা যে জয়পাল জাদুকর বলতেছে, বলে হুজুর আপনার সঙ্গে অন্যায় করে দিয়েছি, আপনি একজন বিশাল বড় আল্লাহর ওলি, আপনার সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না, আপনি হলেন আল্লাহর ওলি, আপনার সঙ্গে বেঈমানি করা যাবে না, হুজুর ক্ষমা করে দিন,
দিন আজ থেকে আমি আজ জাদুগারি করব না। হুজুর গো, আপনি আমাকে নাম পরিবর্তন করে দিয়ে দাও আর আমাকে মুসলমান বলে কবুল করে নিন, মুসলমান বানায়া নিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দা রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি ওই জয়পাল জাদুঘরকে মুসলমান বানায়া নিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা, আবার মা বোনেরাও, এ সোনামানিকেরও, তাহলে বাবাজি বোঝা গেল। এদিকে বাবাজি পিতৃ রাজা শুনতে পেল, বলে জয়পাল জাদুঘর নাকি খাজা বাবাকে মারতে পারে নাই। এদিকে বেরাদ ইসলাম সামানিকরাম, পিতৃ রাজা আবারও তিনি বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরাও, যাও 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 যাও, খাজা বাবা আল্লাহর ইবাদত করছে বলে তিনাকে পারা যায় না। এক কাজ করে দাও, সে আনা সাগরের পানি বন্ধ করে দাও। উযু যেন না করতে পারে, যাও আনা সাগরের পানিটা বন্ধ করে দাও। আনা সাগরের পানি, বাবাজি সবাই দাঁড়িয়ে গেছে, কেউ কাউকে পানি দেয় না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে তার মুরিদকে, বলো গো মুরিদ, যাও একটা লোটা নিয়ে যাও আর এই লোটাতে পানি নিয়ে এসো, উযু করে আল্লাহর ইবাদত করব। মুরিদটা বাবাজি একটা মাসওয়াক নিয়ে চলে গেছেন। যাওয়ার পরে বলছে, এই আমাকে আনা সাগর থেকে পানি দাও। আমার হুজুর পীর কিবলা খাজা মঈনুদ্দিন তিনি উযু বানাবে। জোরে বলেন। পিতৃ রাজা লোকের বলতেছে, বলে না না, দাও হবে না, দাও হবে না। বাবাজি মুসলমান, এ সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কোন মতে দাও হবে না বলতেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দা রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার মুরিদগণ খাজা বাবার কাছে গিয়ে বলতেছে, বলো হুজুর গো, পিতৃ রাজার লোকেরাও আমাকে পানি আনতে দিল না, পানি আনতে দিল না, পানি আনতে দিল না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এ মুরিদ তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে বলো একবারই শুধু এক লোটা পানি নেবে আর জীবনে কোনোদিন পানি নিতে আসবে না। যাও এরকম বলে এক লোটা পানি নিয়ে যাও। বাবাজি মুরিদ এসে বলছে, গো পিতৃ রাজার লোকেরা, হুজুর বলেছেন এক লোটায় পানি নেবে আর জীবনেও পানি আনতে আসবে না। আমার খাজা মঈনুদ্দিন যেমন মুরিদকে পাঠিয়ে দিয়েছে, এদিকে পিতৃ রাজার লোকেরা বলতেছে এক লোটা পানি কতক্ষণ যাবে, আবার 2 ঘন্টা পর পানি আনতে তখন দেব না। বাবাজি এরকম নিয়ে মুরিদটা বাবা কি করেছে, এক লোটা পানি নিয়েছে বাবা, সমস্ত আনা সাগরের পানি সব লোটাতে আটায়া নিয়েছে, সব লোটাতে আটায়া নিয়েছে রে বাবাজি মুসলমান। পিতৃ রাজা মাথা ধরে বলছে, হায় হায় হায়, কি হলো? আনা সাগরের মাটি শুকিয়ে তামা তামা হয়ে গেল, পশু পাখিরা পানি খেতে পারে না। বাবাজি কাশ্মীরে আজমিরে শরীফে আপনারও মানুষের পানি ধরে ধরে পাই না। বেরাদার পিতৃ রাজা আমার খাজা বাবার কাছে এসেছে, নিশ্চয় তিনি কোনো কারামাত আপনার কিনা কারামাত করেছে, তার জন্য হয়তো এইরকম দোষ হয়েছে। পিতৃ রাজা বলছে, হুজুর ক্ষমা করে দিন, আমরাও পানি বেগর মরে যাব, আপনি আবার পানিতে লোট লাগায়া দেন। আমার খাজা মঈনুদ্দিন সেই মুরিদটাকে বলল, গো মুরিদ, যাও এক লোটা পানি আনা সাগরে দিয়ে দাও। বাবাজি যেমনই ঢেলে দিয়েছে, যেমন পানি তেমন পানি হয়ে গেল। যতক্ষণই পানি ছিল বাবা, ততক্ষণই পানিতে আপনার পরিপূর্ণ হয়ে গেল। এরই নাম হলো আল্লাহর ওলিদের পাওয়া। কি গো, এখন অনেক দল বাড়িয়েছে, তারা বলতেছে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, আল্লাহর ওলিকে মানা চলবে না। কে বলছে আল্লাহর ওলির মাজারে চাদর চড়া চলবে না? কিন্তু বাবা যে মুসলমান নাও, আল্লাহর ওলির মাজারে চাদর চড়ানো জায়েজ আছে। আল্লাহর ওলির মাজারে গিয়ে বাবা যে আল্লাহর কাছে হাত তুলে দোয়াও করা জায়েজ আছে। কি গো, জায়েজ আছে না নাই? এখন কিছু বদমাস লোকেরা বাড়িয়েছে, হ্যাঁ, সুন্নিরা গিয়ে মাজারে গিয়ে সেজদা করে।
কি গো আমরা সেজদা করি? যদি আমরা সেজদা করতাম, বাবা যে মুসলমান সেজদা করতে গেলে কমসে কম তাকে 8টা শর্ত মানতে হবে, না মানতে হবে না? কত গো? 1 2 3 4 5 মানে 100 টাকা। একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিকেরা, এই দেখেন বাবাজি কিছুক্ষণ পরেই বাংলার সুপার হিট জীবনী গায়ক বক্তা যিনি আপনার কিছুক্ষণ পরে ঢুকবে, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব। তিনি আছেন, আমার পরে পরে আসবেন ইনশাল্লাহ। যে সমস্ত মা বোনেরা আছেন আপনারা একটু আগে আগে চলে আসেন। তোমা এই মা বোনেরা একটু আগে আসতে পারবে না? এই পেচকার মায়েরা এরা গল্প করছে, ফুল্লা লিয়ে দেখে গেল, এরা জালসা শুনতে আসে না, শুধু ফুল্লা লিতে খেলতে গেছে। এরা আল্লাহর ওলির মাজারও বেয়াদবি করে, এরা এ করে কি করে না? এখানকার কমিটি ভাইদেরকে বলো, ভাই উরুস করছো করো, কিন্তু হক কথা বলবো আজকে আমি। এই যে মেলাটা বসেছে, এগুলা বসানো জায়েজ কি রে ভাই? ওই আমাদের বসন্তপুরে আছে একটা মেলা হয়, দাদা জাহিরউদ্দিনের। জি, হাইরে মেলা, হাইরে মেলা, হাইরে মেলা। আর মেলা তো যত গন্ডগোল। কমিটি ভাইদেরকে বলবো, সামনে বছর থেকে যখন উরুস করবেন মেলাগুলো বসতে দিবেন না। কেননা মেলা বসলে পরে ওই মা বোনেরা ওইখানে গিয়ে আড্ডা দেয়, ছেলেরা আপনার আড্ডা দেয়। কোন কোন ছেলে বুঝে চল একখানা জিনিস দেখে আসে, গিয়ে বাবাজি এমন কাণ্ড ঘটাইয়া দিল, কমিটির দুর্নাম, পুরুষের দুর্নাম, আল্লাহর ওলির মাজারও দুর্নাম। কি গো বাবাজি মুসলমান, তাই অনুরোধ করে বলি আপনাদেরকে, আমরা সঠিক মুসলমান হতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ধরবো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, জোরে বলুন আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, জোরে বলেন। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব। দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 100-200 টাকাও, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 200। আল্লাহ এই বাচ্চাটা বড় হলো পরে তাকে হাফেজ কারি মৌলানা বানায়া দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমারও দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আর জয়পাল যোগী যখন জাদু ছেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল, জোরে বলুন। আর জয়পাল যোগী যখন জাদু ছেড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমারও দিবানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না, জোর করুন। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, এ মা
কালা শুনে যান রাতের বেলা গো মা জননী তোমাদেরকে যদি সত্যিকারী মেয়ে হতে হয় ও গো মা জননী হযরতে রাবিয়া বসরির মতো হও। তোমাদেরকে যদি সত্যিকারী মেয়ে হতে হয় গাউসুল আজমের বিবির মতো হও। তোমাদেরকে সত্যিকার যদি নারী হতে হয় আমার খাজা বাবার বিবির মতো হও। মরার পরে জান্নাতি জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 100, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যেমন বাবাজি একটা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলে রাম্মাও ও গো মা জননী সত্যি করে যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি হওয়া যাবে নাকি গো? আজ যদি ওই মেলা বালা ঠেলা খাওয়ার মেয়ে হয় মরার পরে জাহান্নামী হবে না? হবে না? বাবাজি মা বোনেরা, তোমাদের মাথার চুল যদি কোনো পুরুষ দেখে রে মা, আল্লাহর ফারিস্তারা বলে ওই চুলগুলোকে ধরে জাহান্নামে তাকে ঝুলাইয়া দেওয়া হবে, সব তার পড়তে থাকবে। একটা বাচ্চা ছেলে দিয়েছে 50, আল্লাহ তো দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, একজন মহিলা কবরে বাবাজি কান্না করছিল। একজন ব্যক্তি কবরস্থান জিয়ারত করতে গেছে, তো মহিলাটা বলছেন যে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বাবাজি মুসলমান, ওই মানুষটা গ্রামের লোককে জানিয়েছে, জানিয়ে গিয়ে বলতেছে বলে চলুন গিয়ে দেখবেন কবরে একজন মহিলা বলছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বাবাজি মুসলমান, সমস্ত গ্রামবাসীরা বসে চলো কবরটা গিয়ে খুঁড়ি। বাবাজি কবরটা একটু হালকা করেছে, মহিলাটা বলছে ভাইরা কবরটা সম্পূর্ণ ফাঁকা করিও না। বলে কেন? বলে আমি উলঙ্গ অবস্থাতে আছি, একটা আমাকে পাশের বাড়ি থেকে একটা কাপড় এনে দাও। কাপড় যেমন দেওয়া হলো, মহিলাটা কাপড়টা পরিধান করেছে। কবর থেকে মহিলাটা বলতে জগ ভাইরাও তোমরা এবার কবরটা ভালো করে ফাঁকা করে দাও। যেমনই বাবা ফাঁকা করে দিয়েছে, মহিলাটা কবর থেকে ওঠে, বাবাজি দৌড় মারতে শুরু করেছে। যেমন বাবা দৌড় মারতে শুরু করেছে, ওই মহিলাটা যে কবর থেকে বেরিয়ে আসলো, ওই মহিলাটা কবর থেকে বেরিয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে গিয়াও যেন দরওয়াজাকে লাগায়া নিয়েছে। সমস্ত গ্রামের লোকেরা খবর পেয়ে গেল যে মহিলাটা কবর থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা বলুন তো বাবা, এই মহাপুরের কবরস্থান থেকে যদি কোন একটা মহিলা যদি বেরিয়ে আসে, ভগবান গলা বলেন, যশোতালা বলেন, আপনার কিনা খেজুর বানা বলেন, বাবাজি যত এলাকা খবর পাবে সবাই দেখতে আসবে কিনা বলেন? আসবে না? সব এলান হয়ে গেল, একজন মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে, সবাই বাবাজি দেখতে এসেছে। যারা বাবা কবর করতেছিল বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, তারা এসে হাজির, তারা আপনার কবরটা ভেঙে দিল। দুটি মেয়েকে বললে বোনেরা তোমরা ঘরে যাও, ওই মহিলাটা কবর থেকে কিসের জন্য বেরিয়ে এসেছে একবার মহিলাটার কাছে জেনে নাও। ওই মহিলাটা বাবাজি এইরকম চারের উপরে আপনার বসে আছে, পেছন থেকে দুজন মেয়ে এসে ওই মহিলার মাথাতে হাত দিয়ে ঘোরাতে যাবে কি? এ বাবাজি মুসলমান বাইরেও যেমনই মাথাতে হাত দিয়ে ঘোরাতে যাবে কি, মাথাতে একটাও চুল না চুললাই, শুধু বাবা মগজ দেখা যায়। কি দেখা যায়? মগজ, মগজ। ওই মহিলাটাকে বলা হলো বোন তোমার মাথা চুল গেল কোথায়? ওই মহিলাটা বলছে বোনেরাও আমি যখন দুনিয়াতে যখন আমি 150 বছর আগে যখন বেঁচেছিলাম, আর 1.5 বছর আগে যখন বেঁচেছিলাম, আমি তখন মাথাতে কাপড় দিতাম না, আমার চুলগুলোকে পর পুরুষকে দেখাতাম। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা আমার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। বাবাজি যেমন এই কথা বলা, বলার পরে মুখ থেকে বাবাজি এ বেরাদুল ইসলাম আপনার কিনা কাপড়টা সরে গেছে, কাপড়টা যাবনি বাবা সরে যাওয়া, সরে যাওয়া। বাবাজি মুসলমান
দুই ঠোঁট খানা বাবা দেখা যায় না। মহিলা দুটো বলছে এবং তোমার দুটো ঠোঁট গেল কোথায়? মহিলাটা বলতেছে বলো ওগো ভাই তোগো বোনেরা তোমরা শুনে নাও, আমি যখন 1.5 বছর আগে যখন বেঁচে ছিলাম আমার ঠোঁটে লিপস্টিক দিতাম, আমার ঠোঁটের লিপস্টিক গুলোকে পুরুষদেরকে দেখাতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমার ঠোঁট গুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। হাত পায়ে দেখতে নাখুন নাই, বলে বোন তোমার নাখুন গুলো গেল কোথায়? বলে হাত পায়ে আমি কুমকুমি ব্যবহার করতাম, তার জন্য এই হাত পায়ের কুমকুমি ব্যবহার করার কারণে আমার আঙুলগুলোকে জাহান্নামে পোড়াইয়া দিয়েছে। ও মা খালা, যেমন মহিলাটা বলেছে গো মা জননীরা, মহিলাটা মারা গেল। ও গো মা জননী, তাইলে এখানে কি বোঝা গেল? মহিলাটা কবর থেকে এই কার জন্য এসেছিল। মহিলাটা বলল গো মা বোনেরা, তোমরা মাথা খালি করে রাস্তা রাস্তা টোটো করে বেড়াও নাও, তোমরা ঠোঁটে লিপস্টিক দিবে না, তোমরা কপালে টিকলি দিবে না। যদি তোমরা টিকলি দাও, তোমরা যদি ঠোঁটে লিপস্টিক দাও, তোমরা যদি মাথাতে খালি মাথা ঘুরে বেড়াও, ওই মহিলাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। বুঝা গেছে বাবা? এই যেমন বাবা খিচুড়ি রান্না করছে, খিচুড়ি রান্না করতে গেলে পরে কাঠের দরকার কিনা? জি, কাঠের দরকার। আর যারা বাবা যে মহিলারা দুনিয়াতে পর্দা করবে না, মাথার চুল পর পুরুষকে দেখাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন জি। কোন স্ত্রী যদি অন্য পুরুষকে যদি মাথার চুল দেখায়, শরীরের বাবা কেউ যদি হাত দেখায়, কেউ যদি পেট দেখায়, কেউ যদি জাং দেখায়, সে জায়গাগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুনে পুড়িয়ে দিবে। বুঝা গেছে কিছু? বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, আপনাদেরকে বলতে চাই মা, রাতের বেলায় মা এই আল্লাহর ওলির মাজারে এসেছেন, একটু সতর্ক হয়ে আসেন নাকি বলছেন? আল্লাহর ওলির মাজারে এসেছে বাবা যে একবারে লিচ বাবা, কি যে বলবো বাবাজি, সব বেধারা হয়ে গেছে। আদবে আউলিয়া আর বেয়াদবে শয়তান। ওই আগে থেকেই তো বাবা যে ওই ঝান্ডি মার্কা হয়ে থাকে, তো আল্লাহর ওলির মাজারে কিভাবে আসবে? ওই খবরদার বাবাজি, আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এর দেখেন বাবাজি জীবনের বক্তা সাহেব নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত, বাংলার সমষ্টি ভাষিক বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন রেজভী সাহেব। বাবাজি মুসলমান, এর দেখেন বাবাজি সর্বপ্রথম যদি বাংলার মধ্যে জীবন যদি চালু করেন, এই আমার হুজুরেরা করেছেন। তারপর আমরা তো লাস্টে বেলা হইলাম হুজুরদের দেখা দেখিতে। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, সারা পশ্চিম বাংলাতে এমন কোন জায়গা নাই যে নাম নাই। মালদাহা বলেন তবু আপনার মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেবের নাম, কলকাতা বলেন, দিনাজপুর বলেন, হাওড়া বলেন, সব জায়গাতে একজন বাবাজি মহিলা 50 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি আমি আর লম্বা চড়া করব না, আমার বক্তব্য কিন্তু সমাপ্ত করব। তবে মা বোনদেরকে বলে, মা বোন আপনাদেরকে অনুরোধ করে বলি, কপালে টিকলি দিবেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না, খালি মাথাতে রাস্তাতে বেড়াবেন না। যেই মহিলারা খালি মাথাতে রাস্তাতে পর পুরুষকে মাথা চুল দেখাবে, ওই মহিলাগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে নাকি বলছেন? বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন। তবে মা বোনেরা আমরা বলতে চাই, আপনাদেরকে যদি নারী হতেই হয় তো খাতুনে জান্নাতের মতো হন, তাইলে পরে তো মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। যে খাতুনে জান্নাত এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না, বছরে 365 দিনই হন নাকি বলছেন? 365 দিনের মধ্যে খাতুনে জান্নাত নামাজ পড়েছেন, একদিনও নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেরা বছরে 365 দিন এরা জীবনও সিরিয়াল কাজা করে না নাকি বলছেন? জীবন এরা সিরিয়াল কাজা করে না, সিরিয়াল দেখবে। বাবা যে মুসলমান, যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম
মজা সামানি কিনা ও চা খাবেন তাহলে একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারও মিটি মিটি কয় নবীর নূরে তারাও নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন বাবাজি সোনা মানিকেরা ওই আসামে বাবা একটা নাত পড়েছিলাম উর্দুতে কি বাবা জানেন प्यारे राजाने यही है पुकाराओ आई लव यू आका आई लव यू आका आई लव यू आका आई लव यू आका একটা বুড়া মানুষ বলছে যে মৌলভী সাহেব মাথাতে পাগড়ি দিয়ে আই লাভ ইউ করছেন কেন অনেক